আসসালামু আলাইকুম, আমি আব্দুল মাজিদ। এসএমসি ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। সো লেকচার নাম্বার 3 পার্ট 2, অর্থাৎ এই ভিডিওটাতে আমরা লার্ন করতে চলেছি অর্ডার ব্লক সম্পর্কে। সো আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা এখনো দেখেননি, আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব প্লিজ আপনারা সবাই বিগত ভিডিওগুলো দেখে আসুন। কেননা আপনি যদি স্ট্রাকচার ম্যাপিং করতে না পারেন, আপনি যদি ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে না পারেন, তাহলে আপনি কখনোই অর্ডার ব্লক সম্পর্কে বুঝতে পারবেন না এবং তা মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন না। সো আমি পার্সোনালি সাজেস্ট করব প্লিজ আপনারা বিগত ভিডিওগুলো দেখে আসুন। আর আজকের আমাদের এই টপিকের নাম অর্ডার ব্লক। আমি বিগত ভিডিওটাতে বলেছি যে ফেয়ার ভ্যালু গ্যাপ একাধিক হতে পারে, বাট সেটা ভ্যালিড কোনটা, কোনটা অ্যাকচুয়াল ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনটা থেকে মার্কেট তার এগেইন তার ট্রেন্ডের দিকে শিফট হবে, সেটা জানার জন্য জানতে হবে অর্ডার ব্লক। সো আজকের এই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আরও একটি কথা বলে রাখা শ্রেয় যে স্মার্ট মানি কনসেপ্ট অর্থাৎ এই এসএমসির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে অর্ডার ব্লক। কেননা এই অর্ডার ব্লক এই থেকেই আমরা আমাদের ট্রেড প্ল্যানিং করব, আমরা ট্রেড নিব, আমরা আমাদের যে ট্রেডের যে একটা প্ল্যানিং থাকে সেই প্ল্যানিং করব এই অর্ডার ব্লক থেকে। ওকে, এবং এটা অনেক বেশি ভ্যালিডলি কাজ করে মার্কেটে। সো বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটা কত বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। সো প্লিজ সবাই মনোযোগ সহকারে দেখবেন, খাতা কলম বের করে নোট করবেন। যাদের কাছে সময় নেই প্লিজ আপনারা সময় নিয়ে ভিডিওটা দেখবেন। ওকে, সো চলুন এত কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো আজকের এই লেকচারটিতে আমরা শিখতে যাচ্ছি অর্ডার ব্লক। তো অর্ডার ব্লক শেখার আগে আমাদেরকে জানতে হবে আসলে অর্ডার ব্লকটা কি। আসলে অর্ডার ব্লক একটি ক্যান্ডেল। অর্ডার ব্লক একটা ক্যান্ডেল। সো এটি এমন একটা ক্যান্ডেল যেখান থেকে বড় একটি বাইং বা বড় একটি সেলিং যে মুভমেন্ট সেটা আসে, অর্থাৎ এই অর্ডার ব্লক থেকে বড় একটা বাইং বা বড় একটা সেলিং আসে। ওকে, কেন আসে? কারণ এই অর্ডার ব্লকের মধ্যেই মার্কেটে যারা অনেক বিগ প্লেয়ার থাকে, লাইক কোনো ব্যাংক হতে পারে, কোনো হেজ ফান্ড হতে পারে, কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে, কোনো বড় বড় যারা ইনভেস্টর থাকে এরকম ইনভেস্টর হতে পারে, এনারা কি করে, এনারা এই অর্ডার ব্লকের মধ্যে তাদের সমস্ত যে বড় বড় ক্যাপিটাল থাকে এই ক্যাপিটালের ট্রেডগুলা এখানে লিমিট করে রাখে, অর্থাৎ এই অর্ডার ব্লকের মধ্যেই তারা অর্ডার দিয়ে রাখে। এই জন্য মার্কেট করে কি, মার্কেট পুলব্যাক নিয়ে এসে এই ক্যান্ডেল থেকে অর্থাৎ এই অর্ডার ব্লক ট্যাপ করেই তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে যায়। ওকে, সো বুঝতেই পারতেছেন এই ভিডিওটা, এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলুন আমরা অর্ডার ব্লক অনেক ডিপলি শিখি। তো অর্ডার ব্লক মূলত এক প্রকারই হয়ে থাকে, ঠিক আছে? অর্ডার ব্লক সেটা অর্ডার ব্লকই, এটা কখনো আপনি অন্যটা মানে কি বলে এটার বিকল্প কিছু খুঁজে পাবেন না। ওকে, সো অর্ডার ব্লক এইটার তিনটা রুলস হয়ে থাকে, প্রধানত তিনটা রুলস হয়ে থাকে। এই তিনটা রুলস যদি ক্যান্ডেলে থাকে বা যদি সেই পয়েন্টে থাকে, যদি সেই জোনের মধ্যে থাকে, তাহলে সেটা ভ্যালিড অর্ডার ব্লক। ওকে, সো অর্ডার ব্লকের রুলস হচ্ছে অর্ডার ব্লকে ক্যান্ডেল ম্যাটার করে না। আমি কি বোঝাইতে পারছি? অর্ডার ব্লকের মধ্যে ক্যান্ডেল ম্যাটার করে না। ওকে, সো মার্কেটের ধরুন এইটা একটা অর্ডার ব্লক। ওকে, এটা গ্রিন কি রেড তার মানে ম্যাটার করে না। ওকে, সো অর্ডার ব্লকে কোনো কালার, কোনো ক্যান্ডেল ম্যাটার করে না। সেটা হতে পারে গ্রিন ক্যান্ডেল, হতে পারে রেড ক্যান্ডেল, হতে পারে আদার্স কোনো যে আপনারা যে ক্যান্ডেলের নামগুলা বলেন সে ক্যান্ডেল হতে পারে। ওকে, সো যে কোনো ক্যান্ডেল হতে পারে। সো অর্ডার ব্লকে ক্যান্ডেল ম্যাটার করে না। ওকে, দ্বিতীয় নাম্বার রুলস হচ্ছে আপ ট্রেন্ডে লাস্ট সেলিং ক্যান্ডেল হতে হবে। ওকে, আপ ট্রেন্ডে লাস্ট সেলিং ক্যান্ডেল হতে হবে, বাইং ক্যান্ডেল হওয়া যাবে না। ওকে, সো ওকে আমি বলি একটু, এটা বোঝাই বলি, এটা একটু বিকল্প হতে পারে। ওকে, সো এটা একটা আপ ট্রেন্ড। সো এই আপ ট্রেন্ডের মধ্যে লাস্ট সেলিং ক্যান্ডেল হতে হবে। এখানে একটা পুল ব্যাক আছে, তাই না? সো লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা? এইটা, এম আই রাইট? সো এইটা যেহেতু লাস্ট সেলিং ক্যান্ডেল, সেহেতু এটা একটা অর্ডার ব্লক। ওকে, সো লাস্ট সেলিং ক্যান্ডেলও কখনো কখনো অর্ডার ব্লক হয় না। ওকে, ভ্যালিড অর্ডার ব্লক হয় না। সো কখন হয় না, কিভাবে হয় না, সেটা আমরা অবশ্যই এই ক্লাসের মধ্যে শিখব। ওকে ওকে, সো 3 নাম্বার রুলস হচ্ছে
মার্কেটে যে অর্ডার ব্লকের 3 নাম্বার রুলস সেটা হচ্ছে লাস্ট ক্যান্ডেলের উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। লাস্ট ক্যান্ডেলের উপরে, অর্থাৎ আমরা যে ক্যান্ডেলটা অর্ডার ব্লক হিসেবে মার্ক করব সেই ক্যান্ডেলের উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতেই হবে, মাস্ট বি। যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে তাহলে আমরা সেই ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক ক্যান্ডেল হিসেবে মার্ক করতে পারবো না। আমাদেরকে মাস্ট বি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতেই হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের অর্ডার ব্লকের রুলস। ওকে ওকে সো এইখানে আমরা অর্ডার ব্লক কিভাবে মার্ক করব। ওকে, তো চলুন শেখা যাক। ওকে, সো আমরা অবভিয়াসলি সবাই স্ট্রাকচার ম্যাপিং করতে পারি। সো স্ট্রাকচার ম্যাপিং করতে না পারলে কিন্তু আপনি আসলেই অর্ডার ব্লক মার্ক করতে পারবেন। ওকে, সো অর্ডার ব্লক কিভাবে মার্ক করব দেখুন। সো সাপোজ এটা একটা ট্রেন্ড। ওকে, এইখানে একটা পুল ব্যাক নিয়ে আসছে, আসার পরে দেন তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে গেছে। সাপোজ এইটা একটা আপ ট্রেন্ড। ওকে, অ্যান্ড এইটা সাপোজ ধরে নেন এটা একটা হায়ার হাই, এইটা হায়ার লো। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে বস। কেন বস? আপনারা অবভিয়াসলি জানেন যে মার্কেট তার হায়ার হাই লেভেলটা ব্রেক করে ফেললে সেখানে আমরা বস মার্ক করব, অ্যান্ড বস হওয়ার সাথে সাথে এখানে হায়ার লো কনফার্ম হয়ে যায়। ওকে, সো মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে গিয়ে বস তৈরি করছে, করার পরে এখন মার্কেট কি করবে, এইখানে গিয়ে একটা পুলব্যাক নিবে, দেন আইডিয়াম তৈরি করবে, দেন তার একটু ডাউনে এসে দেন এগেইন আবার আপের দিকে চলে যাবে। এম আই রাইট? সো এইখানে আমরা অর্ডার ব্লক কিভাবে মার্ক করব। ওকে, সো আমি বিগত ভিডিওটাতে কিন্তু দেখিয়েছিলাম যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কোন পয়েন্টে নিব, ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা কোথায় কোথায় মার্ক করব, এগুলো আমি শেখাইছিলাম। সো আশা করি সবার মনে আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের আইডিয়াম লেভেল। যারা স্ট্রাকচার ম্যাপিং ভিডিওটা দেখছে তারা অবভিয়াসলি বুঝতে পেরেছে বা জানে, এটা অবভিয়াসলি জানে। সো এটা হচ্ছে আমাদের আইডিয়াম লেভেল। আইডিয়াম হওয়ার সঙ্গে সঙ্গে এখানে হায়ার হাই কনফার্ম হয়ে গেছে। ওকে, সো এইটা বস লেভেল, এগেইন বস লেভেল। ওকে, সো বস লেভেল। এখন আমরা অর্ডার ব্লক খুঁজবো কোথায়, অর্ডার ব্লক আমরা খুঁজবো কোথায়, এবং অর্ডার ব্লকের কোনটা ভ্যালিড হবে কোনটা আনভ্যালিড হবে এটা বুঝবো কিভাবে। ওকে, সো রুলসগুলো আশা করি সবার ক্লিয়ারলি মনে আছে। এম আই রাইট? ওকে, সো অর্ডার ব্লকের রুলস, ফার্স্ট রুল আমাদের কি ছিল, যে ক্যান্ডেল ম্যাটার করে না। ওকে, ক্যান্ডেল ম্যাটার করে না, কালার ম্যাটার করে না। ওকে, অ্যান্ড সেকেন্ড নাম্বার রুল ছিল যে লাস্ট সেলিং ক্যান্ডেল হতে হবে, বাইং ক্যান্ডেল হওয়া যাবে না। ওকে, সো এরকমভাবে কিন্তু মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে যাবে, এটা এইভাবে মার্কেট চলে, তাই না? সো মার্কেটে খেয়াল করলে দেখবেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এম আই রাইট? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড দেন এখানে এগেইন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো এই তিনটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এই একটা ট্রেন্ডের মধ্যে। ওকে, সো এখানে একাধিক থাকতে পারে, আরও থাকতে পারে, 4টা 5টা 7টা 8টা, আরও একাধিক থাকতে পারে। ওকে, সো মার্কেটে এখন কোনটা ট্র্যাপ করে চলে যাবে, ফার্স্টেরটা, সেকেন্ডেরটা, নাকি লাস্টেরটা? ওকে, সো এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে অর্ডার ব্লক সম্পর্কে। ওকে, সো আমি এটা একটু রিমুভ করে দেই, কেননা আমরা এখন অর্ডার ব্লক শিখতে যাচ্ছি, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা পরে আলোচনা করব। ওকে, সো এইখানে আমাদেরকে অর্ডার ব্লক কিভাবে মার্ক করতে হবে, কোথায় মার্ক করতে হবে। আমরা বিগত ভিডিওতে দেখেছি যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় মার্ক করতে হবে, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে কোথায়, ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে এই আইডিয়ামের নিচ থেকে, আপ ট্রেন্ডে আইডিয়ামের নিচ থেকে শুরু করে যে হায়ার লো পজিশন আছে এই পজিশনের মধ্যে আমাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে। ওকে, তো সেম ওয়েতে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের মতোই আমাদেরকে খুঁজতে হবে অর্ডার ব্লক, কিন্তু অর্ডার ব্লকের একটা রুলস হচ্ছে যে লাস্ট সেলিং ক্যান্ডেল হতে হবে, তাই না? সো আমি এইখান থেকে অর্ডার ব্লক নিতে পারবো না, কেন? কারণ লাস্ট সেলিং ক্যান্ডেল হতে হবে। এখানে একটা সেলিং আছে, খেয়াল করলে দেখবেন মার্কেটে কিন্তু এইখানে এই পয়েন্টে সেল হয়েছে, এই পয়েন্টে সেল হয়েছে। এম আই রাইট? মার্কেটে কিন্তু এই পয়েন্টে খেয়াল করে দেখেন এই পয়েন্টে সেল হয়েছে, তাই না? সো লাস্ট সেলিং ক্যান্ডেল হচ্ছে আমাদের অর্ডার ব্লক। সেই অনুযায়ী আমরা এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা নিতে পারি, আমি এগুলো রিমুভ করে দিই, কেননা আমার জাস্ট বোঝানোর কথা ছিল যে কিভাবে মার্ক করবো, আশা করি বুঝতে পারছেন আপনারা। সো এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল অবভিয়াসলি এটা। সো রুলস অনুযায়ী এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এম আই রাইট? এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এবার দেখি
এই অর্ডার ব্লকের সাথে আমাদের যে রুলসগুলো আছে সেগুলো ম্যাচ করে কিনা, তাই না? সো দেখি, এটা হচ্ছে আমাদের যেহেতু অর্ডার ব্লক, তো অর্ডার ব্লকের ফার্স্ট রুল হচ্ছে মার্কেটে ক্যান্ডেল, অর্থাৎ মানে অর্ডার ব্লকে ক্যান্ডেল ম্যাটার করে না, সো এটা রেড কি গ্রিন এটা ম্যাটার করে না। সো সেকেন্ড নাম্বার আমাদের যে রুলস সেটা হচ্ছে মার্কেটের যে কি বলে লাস্ট সেলিং ক্যান্ডেল থাকবে, লাস্ট সেলিং ক্যান্ডেল ফার্স্ট না লাস্ট সেলিং ক্যান্ডেল, সো এটা হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল। সো এটাও রুলস মেনটেন করছে। অ্যান্ড লাস্ট যে হচ্ছে রুলস সেটা হচ্ছে অর্ডার ব্লকের উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। সো এইখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সো আমরা এইটাকে ভ্যালিডলি একটা অর্ডার ব্লক হিসেবে মার্ক করতে পারি। ওকে, সো যেহেতু এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে প্লাস অর্ডার ব্লক আছে, সো এইটা একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ভ্যালিড অর্ডার ব্লক। ওকে, সো সো এরকমভাবে আমরা মার্ক করবো। বাট এইখানে প্রবলেম ওই সেম আগের মতো একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল, ইনসাইড বার প্রবলেম। ওকে, সো এখানে এমন হতে পারে যে মার্কেট এরকম করছে, একটু জাস্ট আমি দেখাই। মার্কেট যদি এরকম করে, এইরকম একটা সিচুয়েশন মার্কেটে তৈরি হয়েছে, তাহলে এইখানে আমরা কি করব? এইখানে আমরা কিভাবে কোনটা মার্ক করব, তাই না? সো এইখানে আমরা মার্ক করব কিভাবে? ওকে, সো লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা? এইটা লাস্ট সেলিং ক্যান্ডেল, তাই না? সো এটা লাস্ট সেলিং ক্যান্ডেল যেহেতু, তাহলে পুরো ক্যান্ডেলটা আমি অর্ডার ব্লক নিব। এখন ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়? এই ক্যান্ডেলের উপরে কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? এখানে এই যে আছে এটা। ওকে, সো যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং এটা লাস্ট সেলিং ক্যান্ডেল, সো এটা ভ্যালিড একটা অর্ডার ব্লক। ওকে, এটা ভ্যালিড একটা অর্ডার ব্লক। এখন খেয়াল করে দেখবেন, একটু জাস্ট খেয়াল করে দেখেন, মার্কেটে যদি আমরা এই ক্যান্ডেলটা না নিয়ে যদি আমরা এই ক্যান্ডেলটা নেই, ওকে, এই ক্যান্ডেলটা না নিয়ে যদি আমরা এই ক্যান্ডেলটা নেই, তাহলে কি হবে? এই ক্যান্ডেলটা নিলে কি হবে দেখেন তো, একটু খেয়াল করে দেখেন, এটা কি হবে? হবে না। কেন হবে না? কারণ এই ক্যান্ডেলের ভিতরে এই ক্যান্ডেল, আমি বিগত ভিডিওগুলোতে বারবার বলছি, যদি ইনসাইড বার ক্যান্ডেল হয় তাহলে ইনসাইড বার ক্যান্ডেলটা আমরা স্কিপ করব, অর্থাৎ এই ইনসাইড বার ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেল হিসেবেই প্রিভিয়াস ক্যান্ডেল, অর্থাৎ পূর্বের যে ক্যান্ডেল থাকবে এই পূর্বের ক্যান্ডেলটা হিসেবেই গণ্য করব। ওকে, সো মার্কেটে তাহলে আমাদের অর্ডার ব্লক হবে কোনটা? এই ক্যান্ডেলটা, তাই না? সো আরও একটা সিচুয়েশন দেখুন, সাপোজ এরকম একটা সিচুয়েশন হয়েছে মার্কেটে। ওকে, সো তাহলে এই ক্ষেত্রে কোনটা আমাদের অর্ডার ব্লক হবে? ওকে, সো আমাদের যে রুলস আছে সে রুলস অনুযায়ী আমরা সাধারণ দৃষ্টিতে কোনটা নিব? এটা অবভিয়াসলি এটা নিব। কেন এটা নিব? কারণ এটা লাস্ট সেলিং ক্যান্ডেল, যেহেতু এটা লাস্ট সেলিং ক্যান্ডেল এবং এইখান থেকেই এই ক্যান্ডেল থেকে একটা বড় একটা বাইং একটা মুভ আসছে, সেহেতু এটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, তাই না? বাট এইটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল হবে না। কেন হবে না? এইটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল কেন হবে না, তাই না? কেন হবে না? ওকে, সো এইটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল হবে না কেননা এইখানেই অর্ডার ব্লকের উপরে কোনো প্রকার ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে? ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তাহলে কি করব আমরা? তাহলে কোনটা মার্ক করব? তাহলে আমাদের অ্যাকচুয়াল যে অর্ডার ব্লক হবে সেটা কোনটা হবে? যদি মার্কেটের মধ্যে লাস্ট সেলিং ক্যান্ডেলের উপরের ক্যান্ডেলে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, তাহলে আমরা সেই প্রথম ক্যান্ডেলটাকে স্কিপ করে দ্বিতীয় ক্যান্ডেলটা মার্ক করব। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? মার্কেটে যদি লাস্ট ক্যান্ডেলটা আমরা যদি মার্ক করি এবং লাস্ট ক্যান্ডেলের উপরে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, তাহলে আমরা এই ফার্স্ট ক্যান্ডেলটাকে স্কিপ করে সেকেন্ড ক্যান্ডেল নিব। এখন তো প্রশ্ন করতে পারেন, ভাইয়া রুলস তো ছিল লাস্ট সেলিং ক্যান্ডেল, কিন্তু এটা তো বাইং ক্যান্ডেল হয়ে যাচ্ছে, তাই না? সো এই জন্যই আমি বলছি মার্কেটে কালার ম্যাটার করে না।
ক্যান্ডেল মেটার করে না, যে সেটা বাইং ক্যান্ডেল নাকি সেলিং ক্যান্ডেল মেটার করে না, বাট এইটা মেটার করে যে লাস্ট সেলিং ক্যান্ডেল হতে হবে। কিন্তু লাস্ট সেলিং ক্যান্ডেলের উপরে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, সেক্ষেত্রে আমরা প্রথম যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটাকে স্কিপ করে সেকেন্ড ক্যান্ডেল মার্ক করব। ওকে, সো সেকেন্ড ক্যান্ডেল মার্ক করলে কি হবে? সেকেন্ড ক্যান্ডেল মার্ক করলে এখানে হবে এরকমটা, যে এটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল অ্যান্ড এইটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এম আই রাইট? এইটা হবে আমাদের কি অর্ডার ব্লক ক্যান্ডেল, এইটা হবে অর্ডার ব্লক ক্যান্ডেল অ্যান্ড এইটা হবে আমাদের কি ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এইটা হবে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো মার্কেট কি করবে? সো মার্কেট বুঝেন, সো মার্কেট কি করবে জানেন? মার্কেট এইখান থেকে একটু ফার্স্ট অফ অল আপের দিকে গেছে, যাওয়ার পর একটা পুল ব্যাক নিয়ে আবার এই যেখানে বস তৈরি করছে, বস তৈরি করে দেন মার্কেট এগেইন পুল ব্যাক আসছে অ্যান্ড দেন গিয়ে আইডিয়াম তৈরি করছে, আইডিয়াম তৈরি করে এগেইন আসছে, আসার পরে এইখান থেকে হোক বা এইখান থেকে হোক এগেইন তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে গেছে, তাই না? তো কন্টিনিউ ডিরেকশনের দিকে গেছে, সো এইখানে কি তৈরি হয়েছে? আইডিয়াম। ওকে, সো এটা আইডিয়াম, আমি আর এখানে লিখলাম না, ঠিক আছে? আইডিয়াম মার্ক করবো এখানে, আর এটা কি হায়ার হাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের হায়ার লো প্রাইস অ্যান্ড দেন এইটা হচ্ছে আমাদের কি বস লেভেল। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, একটু খেয়াল করে দেখেন, বিগত ভিডিওটা থেকে আমি বলছিলাম এরকম যে এখানে আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তাই না? সো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা নিব? এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আরও একটা কথা বলে রাখা ভালো, ফেয়ার ভ্যালু গ্যাপের বা ফেয়ার ভ্যালু গ্যাপ কত বড়, ছোট নাকি বড়, কোনটা মানে তার মানে এক কথায় অবস্থান বা তার হচ্ছে আয়তন বা যেটাই বলেন না কেন, তার দেখতে কেমন, কতটুকু বড় না ছোট, কিচ্ছু ম্যাটার করে না ভাই, কিচ্ছু ম্যাটার করে না, ট্রাস্ট মি, কিচ্ছু ম্যাটার করে না। একটা ধরেন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এত বড়, সাপোজ আমি বলছি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সাপোজ এত বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং ওইখানেই ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটুকু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো এইটা ভালো, এইটা বেশি ইম্পর্টেন্ট নাকি এইটা বেশি ইম্পর্টেন্ট? না ভাই, দুইটা একই, সেম টু সেম, দুইটা একই। কেন এক? কারণ ফেয়ার ভ্যালু গ্যাপে কখনো বড় ছোট বা এক কথায় সাইজ ম্যাটার করে না। সো ফেয়ার ভ্যালু গ্যাপে সাইজ ম্যাটার করে না। সো ফেয়ার ভ্যালু গ্যাপ সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে কোনটা? এইটাও হতে পারে, আবার এইটাও হতে পারে। কিভাবে হতে পারে? যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে অর্ডার ব্লক হয় তাহলে এইটা বেশি ইম্পর্টেন্ট, আর যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে যদি অর্ডার ব্লক হয় তাহলে এইটা বেশি ইম্পর্টেন্ট। আমি কি বোঝাইতে পারছি? তাহলে এখন কি আমি বোঝাইতে পারছি যে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ কেন, কোনটা ইম্পর্টেন্ট এটা জানার জন্য, বা কোনটা ভ্যালিড এটা জানার জন্য আমাদের অর্ডার ব্লক কেন জানতে হবে? আমি কি বোঝাইতে পারছি? আশা করি আমি বোঝাইতে পারছি। ওকে, সো মার্কেটে একটু জাস্ট দেখাই, মার্কেটে এইখানে এই সামান্য এইটুকু পজিশনের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ একটা দুইটা আছে, কিন্তু এখানে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো আমরা এমনও হতে পারে অনেকে এই ফার্স্টের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নিয়ে নিছে, এরকম ট্রেড নিয়ে নিছে, তাই না? এখান থেকে ভাবছে হয়তো বা বস হবে, এখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্র্যাপ করে চলে যাবে মার্কেট। কিন্তু আমি 100% শিওর দিয়ে বলতে পারি মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে যারা ট্রেড নিবে 100% সবাই লস করবে, মার্কেট সবাইকে লস করাবে। মার্কেট যখনই আপনারা এইখান থেকে ট্রেড নিবেন, বুঝছেন, মার্কেট যখনই আপনারা এইখান থেকে এভাবে ট্রেড নিবেন, এরকমভাবে ট্রেড নিবেন, আপনারা 100% লস করাবে মার্কেট, একদম শিওর। তবে এরকম হতে পারে মার্কেট এরকম আসছে, আসার পরে ফার্স্টে যে ফেয়ার ভ্যালু গ্যাপ এটাকে রেসপেক্ট করছে, রেসপেক্ট করে দেন একটু গিয়ে ব্রেক করে ফেলবে, শিওর, একদম 100% কনফার্ম থাকেন, ব্রেক করে ফেলবে এই মার্কেট। ওকে, সো মার্কেট আমাদেরকে এইখান থেকে লস করাবে। সো মার্কেট আমরা তাহলে ভ্যালিড কোনটা মার্ক করব? ভ্যালিড এইটা কখনোই হবে না, এইটা কখনোই ভ্যালিড হবে না। ভ্যালিড কোনটা হবে? এইটা হবে। কেন হবে? কারণ এর নিচে অর্ডার ব্লক আছে, বিধায় এইটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। ওকে, আমি কি বোঝাইতে পারছি? সো এইটা আমরা মার্ক করব না, বা করলেও এখান থেকে আমরা কোনো রকম কোনো প্ল্যানিং করব না। মার্কেট কিন্তু এটাকে ট্র্যাপ করবে না, এটাকে ট্র্যাপ করে তার কন্টিনিউ ডিরেকশনের দিকে যাবে না, হয়তো রেসপেক্ট করবে, রেসপেক্ট করে একটু গিয়ে জাস্ট একটু দুই একটা ক্যান্ডেল দিয়ে দেন এগেন ব্রেক করবে কিন্তু। ওকে, সো এখান থেকে আমরা ট্রেড এক্সিকিউট করব না। সো মার্কেট তখন আমরা মানে এক কথায় আমরা
প্ল্যানিং কোত্থেকে করব? আমরা প্ল্যানিং করব এইখান থেকে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক এইখান থেকে। হয়তো মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক ট্যাপ করে চলে যাবে, ওকে, হয়তো এখান থেকে নয়তো এখান থেকে। এইখান থেকেই মার্কেট, এই জোনটা থেকেই মার্কেট ট্র্যাপ করে, মার্কেট যে ট্র্যাপ করবে এই অর্ডার ব্লক নয়তো ফেয়ার ভ্যালু গ্যাপ ট্র্যাপ করেই তার মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে যাবে। আমি কি বোঝাইতে পারছি? আপনাদেরকে যে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক ট্র্যাপ করে চলে যাবে, ওকে। এবং আপনারা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন, খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন যে মার্কেটে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা ভ্যালিড, ওকে। সো এইখানে কিন্তু মার্কেটে ফেয়ার ভ্যালু একটা গ্যাপ আছে, তাই বলে কি আমি এইটা অর্ডার ব্লক নিব না? কেন নিব না? কারণ আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল হতে হবে। বাট লাস্ট সেলিং ক্যান্ডেলের উপরে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, তাহলে সেই ক্যান্ডেলটা স্কিপ করে পরবর্তী ক্যান্ডেলটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ নিব। এই ক্যান্ডেলেও যদি উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, তাহলে তার পরবর্তী ক্যান্ডেলটা নিব, ওকে। এইভাবেই আমরা অর্ডার ব্লক মার্ক করতে থাকবো। আমি কি সবাইকে বোঝাইতে পারছি? আশা করি আপনাদের সবাইকে বোঝাইতে পারছি, ওকে। সো এখন কথা হচ্ছে, ভাইয়া মার্কেটে তো পুলব্যাক একটা থাকবে না। মার্কেটে কি পুলব্যাক একটা থাকবে? সাপোজ মার্কেট এইখান থেকে একবার এসে এটা বস তৈরি করছে, তাই না? এখানে বস তৈরি করছে, বস তৈরি করে মার্কেট কিন্তু এইভাবে পুলব্যাক নিয়েই যাবে, এইভাবে পুলব্যাক নিয়েই যাবে, ওকে। দেন আইডিয়াম তৈরি করে দেন এইখান থেকে এখানে চলে যাবে, ওকে। সো আমি একবার জাস্ট বোঝাই বলি। এটা সাপোজ আপনারা ধরে নিন এটা হায়ার হাই, ওকে। এটা হায়ার হাই, এটা বস লেভেল, ওকে। আমি লিখে দিচ্ছি, একবার বোঝাই বলি ডিপলি, তাহলে আশা করি বুঝতে পারবেন আপনারা সবাই, ওকে। এটা বস লেভেল অ্যান্ড দেন এটা হায়ার লো লেভেল, ওকে। সো এটা হায়ার লো লেভেল অ্যান্ড দেন এইখানে কি বলে পুলব্যাক নিচে ঠিকই, বাট আইডিয়াম তৈরি করেনি, তাই না? আইডিয়াম তৈরি করেনি, পুলব্যাক নিয়ে চলে গেছে। সো মার্কেটে এই পজিশনে গিয়ে মার্কেটে কি তৈরি করছে? আইডিয়াম তৈরি করছে, ওকে। এম আই রাইট? এই পজিশনে গিয়ে মার্কেট আইডিয়াম তৈরি করছে। যখনই আইডিয়াম তৈরি করছে তখন এখানে কি কনফার্ম হয়েছে? হায়ার হাই কনফার্ম হয়েছে। অ্যান্ড দেন এখন অর্ডার ব্লক কোথায় আমরা মার্ক করব? অর্ডার ব্লক এইখানে একটা হবে, এম আই রাইট? এইখানে একটা অর্ডার ব্লক হবে, এইখানে একটা অর্ডার ব্লক হবে, এইখানে একটা অর্ডার ব্লক হবে, অ্যান্ড দেন এইখানেও একটা অর্ডার ব্লক 100% হবে, এম আই রাইট? আমরা অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় খুঁজতে থাকবো? আইডিয়ামের নিচ থেকে হায়ার লো পজিশন পর্যন্ত আমরা অর্ডার ব্লক মার্ক করতে থাকবো। তো সাপোজ মার্কেটে এরকম একটা অর্ডার ব্লক, এইখানে একটা অর্ডার ব্লক, এইখানে একটা অর্ডার ব্লক, এইখানে একটা অর্ডার ব্লক, তাহলে আমরা ভাইয়া কোন অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিব? এইটা থেকে নাকি এইটা থেকে? এখানে তো আমি 4টা মার্ক করছি। এমন হতে পারে মার্কেটে 5টা অর্ডার ব্লক পাবেন, 6টা অর্ডার ব্লক পাবেন, 7টা অর্ডার ব্লক পাবেন, আবার কোনো সময় 1টা অর্ডার ব্লক পাবেন, 2টা অর্ডার ব্লক পাবেন, 3টা পাবেন। সো মার্কেটে তো কোনো নির্দিষ্ট পরিমাণ রুলস নাই যে মার্কেট এইখানে একটা অর্ডার ব্লকই মেক করবে, 2টাই মেক করবে, 3টাই মেক করবে, এরকম কোনো রুলস আছে? নাই। সো মার্কেট একাধিকবার অর্ডার ব্লক মেক করতে পারে, সো আমাদের ভ্যালিড নিব কোনটা? সো আমরা ভ্যালিডলি নিব এই ফার্স্টেরটা, আইডিয়ামের নিচ থেকে ফার্স্ট যে ভ্যালিড অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো, সেইটাই হবে আমাদের ফার্স্ট এন্ট্রি জোন, ওকে। ফার্স্ট এন্ট্রি জোন, বা আমরা এইটাকে রেসপেক্ট করবে মার্কেট। অ্যান্ড দেন মার্কেট এগেইন যদি এটাকে ব্রেক করে ফেলে, তখন এগেইন সেকেন্ড, থার্ড বা মাঝখানে যতগুলো আছে সবগুলা অর্ডার ব্লক আমরা স্কিপ করবো, মানে বাদ দিয়ে লাস্ট যে একটা অর্ডার ব্লক থাকবে, একদম লাস্ট যে অর্ডার ব্লক থাকবে সেইটাকে ট্র্যাপ করে চলে যাবে, ওকে। সো মার্কেট এখানে বুঝেন, মার্কেট যদি এইটাকে রেসপেক্ট করে যদি এখানে বস তৈরি করে ফেলে, তাহলে তো হয়ে গেল, মানে ফার্স্ট অর্ডার ব্লকটাকেই ট্র্যাপ করলো। বাট যদি এটাকে ব্রেক করে ফেলে তাহলে সেকেন্ড অর্ডার ব্লক, থার্ড অর্ডার ব্লক, এই 2টা অর্ডার ব্লক থেকে একদম নিশ্চিন্তে থাকেন যে এই 2টা অর্ডার ব্লক থেকে মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে যাবে না, ওকে। সো আর যাবে কোনো সময় যাবে, কখন যাবে, এবং ওইখান থেকে ওই দ্বিতীয় অর্ডার ব্লক বা তৃতীয় অর্ডার ব্লক থেকে আমরা কিভাবে এন্ট্রি প্ল্যানিং করব, এই সকল কিছু আমরা নেক্সট একটা ভিডিও আসতে চলেছে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেই ভিডিওটাতে আমরা আমাদের প্ল্যানিং সম্পর্কে, আমরা ট্রেড নিব কিভাবে, এই ট্রেড প্ল্যানিং সম্পর্কে শিখব।
ওকে, সেটা হয়তো আমরা ট্রেড প্ল্যানিংয়ে শিখবো, আই মিন ট্রেড এক্সিকিউট প্ল্যানিং, এরকম কিছু একটা ভিডিও নিয়ে আসবো আমি, নয়তো পিওয়াই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আমি ইনশাল্লাহ। সো এই ভিডিওটাতে আমি শিখাই দিব যে কোন অর্ডার ব্লক ভ্যালিডলি কাজ করবে, ফার্স্টেরটা লাস্টেরটা এই দুইটাই কাজ করবে নাকি মাঝখানে দুইটাও কাজ করবে। হ্যাঁ, ফার্স্টেরটা এবং লাস্টেরটা ভ্যালিডলি কাজ করবে, এবং এই মাঝখানে দুইটা বা তিনটা বা যে কয়টাই হোক না কেন অর্ডার ব্লক কাজ করবে না, অর্ডার ব্লকে রেসপেক্ট করবে না। রেসপেক্ট করলেও কি হবে, এইভাবে মার্কেট আসবে, দেন এইটাকে এই সেকেন্ড হোক বা থার্ড হোক মাঝখানে যেটা থাকবে এইটাকে জাস্ট একটু রেসপেক্ট করবে, করে দেন একটু পুল ব্যাক নিয়ে এগেইন এসে ব্রেক করে ফেলবে। দেন এগেইন যদি একটা অর্ডার ব্লক থেকে থাকে এই অর্ডার ব্লক একটু রেসপেক্ট করে দেন এগেইন ব্রেক করে ফেলবে। ওকে, সো মার্কেটে এভাবেই অর্ডার ব্লক রেসপেক্ট করবে না, কিন্তু কোনো সময় মার্কেটে মাঝখানের একটা হয়তোবা সেটা দ্বিতীয় হতে পারে, হতে পারে সেটা তৃতীয়, হতে পারে সেটা চতুর্থ, যে কোনো একটা অর্ডার ব্লক নিয়ে বা অর্ডার ব্লক থেকে মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে যেতে পারে। এবং তখন আমরা কি করব, তখন আমাদের এন্ট্রি প্ল্যানিং কিভাবে হবে, তখন আমরা কোন অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড নিব, এই সকল কিছু আসতে যাচ্ছে সামনের কোনো ভিডিওতে, যেখানে আমি শেখাবো কিভাবে আমরা প্ল্যানিং করব। ওকে, সো আজকের ভিডিও টপিক অর্ডার ব্লক। আপনারা প্লিজ ডিপলি একদম ডেপথলি অর্ডার ব্লকটা শিখুন, কেননা অর্ডার ব্লক না শিখলে কিন্তু আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন না, আপনি ট্রেড প্ল্যানিং করতে পারবেন না, পিওয়াই সম্পর্কে বুঝতে পারবেন না। ওকে, সো মার্কেটে এরকম যদি অর্ডার ব্লক হয়ে থাকে নো প্রবলেম, আমরা মার্ক করব, বাট আমি এটা আগেই বলে রাখতেছি বা একটু অ্যাডভান্সলি বলতেছি যে মার্কেটে ফার্স্ট অর্ডার ব্লক এবং লাস্ট যে অর্ডার ব্লক থাকবে এই দুইটাকে মার্কেট সব থেকে বেশি রেসপেক্ট করে। ওকে, সো মার্কেট মাঝখানের যে অর্ডার ব্লকগুলো থাকবে এগুলো আমরা স্কিপ করে দিব, হয়তোবা ফার্স্টেরটা থেকে আমরা প্ল্যানিং করব, নয়তোবা আমরা লাস্টেরটা থেকে প্ল্যানিং করব। ওকে, আমি কি বোঝাইতে পারছি সবাইকে? আশা করি সবাইকে বোঝাইতে পারছি। ওকে, সো এগুলো আমরা স্কিপ করে দিব, করে হয় মার্কেটে আমরা এইখান থেকে ট্রেড প্ল্যান করব, এইখান থেকে। ওকে, হোয়াট দ্য হেল ম্যান, এরকম হচ্ছে কেন? ওকে, সো হয়তোবা আমরা এইখান থেকে ট্রেড প্ল্যানিং করব। ওকে, এইভাবে ট্রেড প্ল্যানিং করব, আর নয়তো আমরা এইখান থেকে ট্রেড প্ল্যানিং করব। ওকে, সো এরকম হচ্ছে কেন আমি বুঝতে পারতেছি না। সো ওকে, নো প্রবলেম। ওকে, সো হয়তো ওকে 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 হয়তো আমরা এইটা থেকে ট্রেড প্ল্যানিং করব, নয়তো আমরা এইটা থেকে ট্রেড প্ল্যানিং করব। ওকে, সো মাঝখানে যতগুলো অর্ডার ব্লক থাকবে, যতগুলো ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে সেগুলোকে রেসপেক্ট করতে পারে, রেসপেক্ট করে জাস্ট একটা পুল ব্যাক দিতে পারে, বাট ওইটাকে রেসপেক্ট করে মার্কেট যে তার কন্টিনিউ ডিরেকশনের দিকে যাবে এরকম প্রবাবিলিটি খুবই কম। ওকে, খুবই কম। সো আমরা ফার্স্টেরটা নিব, নয়তো লাস্টেরটা নিব। ওকে, আমি কি বোঝাইতে পারছি? আর কখনো কখনো কোনো সময় সেকেন্ডটাও নিতে পারে, থার্ডটাও নিতে পারে, এই সমস্ত কিছু, অর্থাৎ আমরা ট্রেড প্ল্যানিং নিয়ে ভিডিও আসতে যাচ্ছি ইনশাল্লাহ। সো আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে বসুন, আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখুন, নোট করুন, প্র্যাকটিস করুন। আমি যখন আপনাদেরকে সামনে পিওয়াই জোন নিয়ে ভিডিওটা নিয়ে চলে আসব, অর্থাৎ ট্রেড প্ল্যানিং আমরা কিভাবে করব, এই সকল কিছু যখন আমি শেখাবো তখন বুঝতে পারবেন আপনারা প্রত্যেকে, একদম কি বলে পারফেক্টলি বুঝতে পারবেন যে আমি কেন এগুলো এত ডিপলি শেখাচ্ছি। আপনারা অনেকে ইনবক্সে বলেন যে ভাইয়া আগে আমাদেরকে শেখান, আমরা কিভাবে ট্রেড নিব কোত্থেকে এটা শিখান। আরে ভাইয়া ট্রেড নিব কোত্থেকে, এটা যদি শিখাতেই মানে কি বলে মানে কোনো কিছু না শিখায় যদি এটা শিখাতে পারি তাহলে তো ভাইয়া তুমি এমনিতেই ট্রেডার, ভাইয়া তোমাকে কি শেখাবো আর। ফরেক্স ভাই এত সহজ জিনিস না ভাই, এত এত সহজ জিনিস না। এই যে আমি শেখাই দিচ্ছি যে ফার্স্টটা থেকে ট্রেড নিবেন এবং প্রফিট হবে, হবে না ভাই, মার্কেটে গিয়ে গুলাই ফেলবেন আপনারা, স্বাভাবিক বিষয়। সো এইটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বারবার বলি নোট করুন এবং প্র্যাকটিস করুন। কেন বলি জানেন? কারণ আমি জানি একটা ভিডিওতে আমি যতটুকু নলেজ দেই আপনারা একসঙ্গে এতগুলা নলেজ মার্কেটে খাটাইতে পারবেন না, আপনাদের মধ্যে বক্কর লেগে যাবে, শিওর, কনফার্ম থাকেন, লাগবেই। সো আপনাদেরকে এই জন্য আমি বারবার বলি নোট করেন, নোট করে রাখেন, অ্যান্ড দেন মার্কেটের সাথে অ্যাপ্লাই করেন।
অ্যাপ্লাই করলে হবে কি, মার্কেটের সাথে আপনি যখন প্যাচ লেগে যাবে বা আপনি যখন কনফিউজের মধ্যে চলে যাবেন এখানে কি হলো, কি করবো এখানে, তখন আপনি খাতায় জাস্ট দেখবেন যে ভাইয়া এইভাবে শিখাইছিল। ওকে, সো এইভাবেই শিখতে হবে আপনাকে। ওকে, সো আশা করি আপনারা সবাই অর্ডার ব্লক সম্পর্কে বুঝতে পারছেন, যে আসলে অর্ডার ব্লক কিভাবে কি মার্ক করব না করবো এটা বুঝতে পারছেন। ওকে, সো মার্কেটে, ওকে এটা সেলিং ক্যান্ডেল, আমি এটা পরে দেখাচ্ছি। সো এইখানে একটু জাস্ট আরেকটা জিনিস শিখে রাখেন, একটু ভালো মতো মনোযোগ সহকারে শিখেন, ভালো করে মনোযোগ দিন, সবাই মনোযোগ দিবেন প্লিজ, কাইন্ডলি দিবেন। ওকে, সো আমি জানি আমি কি দিচ্ছি, সো প্লিজ সবাই কাইন্ডলি খাতা কলম বের করে নোট করেন এবং অনেক বেশি মনোযোগ সহকারে শিখতে থাকেন। ওকে, সো এইখানে একটা কাজ হতে পারে, মানে এইখানে একটা এরকম একটা ক্যান্ডেল হতে পারে। ওকে, সাপোজ ওকে, সো মার্কেটে এরকম একটা ক্যান্ডেল হতে পারে, স্বাভাবিক বিষয়। ওকে, সো এইখানে আমরা করবোটা কি বুঝছেন, এইখানে আমরা কি করব, আমি তো বলছি ভাইয়া মানে কি বলে মার্কেটের আপ ট্রেন্ডের লাস্ট সেলিং ক্যান্ডেল, তাহলে তো লাস্ট সেলিং ক্যান্ডেল ভাই এইটা, এইটা তাই না, লাস্ট সেলিং ক্যান্ডেল এইটা, তাহলে আমার অর্ডার ব্লক হবে এইটা, তাই না? কিন্তু খেয়াল করে দেখেন, একটু ডিপলি বুঝেন, লাস্ট ক্যান্ডেল অর্থাৎ সেলিং এর মানে লাস্ট সেলিং ক্যান্ডেলের এইটা হচ্ছে ক্যান্ডেল, তাই না? ক্যান্ডেল এই 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ এই পর্যন্ত মার্কেট সেল হয়েছে, তাই না? বুঝছেন, ভালো করে বুঝছেন, এই মিনিটে অর্থাৎ এই 5 মিনিট হোক আর 1 মিনিট হোক আর 10 মিনিট হোক 15 মিনিট হোক, ডাজন্ট ম্যাটার, এই রেঞ্জের মধ্যে এই টাইম ফ্রেমের মধ্যে সর্বোচ্চ এই প্রাইস পর্যন্ত আমাদের সেলিং হয়েছে, তাই না? বাট নেক্সট ক্যান্ডেলে গিয়ে কি হয়েছে, সর্বোচ্চ সেলিং হয়েছে এই পজিশন পর্যন্ত, সর্বোচ্চ সেলিং সেলিং হয়েছে এই পজিশন পর্যন্ত, হাইস্ট যে সেলিং এটা হয়েছে এই পজিশন পর্যন্ত, তাই না? সো এই পজিশন পর্যন্ত যে সেলিং হয়েছে, তাহলে লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা হইলো, এইটা নাকি এইটা? বুঝছেন, এই টাইম ফ্রেমে কিন্তু লাস্ট সেল হয়েছে এত পর্যন্ত, এই প্রাইস পর্যন্ত, বাট এই টাইম ফ্রেমে লাস্ট সেল হয়েছে কোন ফ্রেম পর্যন্ত, মানে কোন প্রাইস পর্যন্ত, এই প্রাইস পর্যন্ত না? তাহলে আমাদের অর্ডার ব্লক কোনটা হবে, লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা হবে, এইটা নাকি এইটা? অবশ্যই এইটা হবে। কেন হবে? কারণ এই টাইম ফ্রেমে কিন্তু এই পর্যন্ত সেল হয়েছে, বাট এই টাইম ফ্রেমে এই প্রাইস পর্যন্ত সেল হয়েছে, তাহলে হাইস্ট সেলিং প্রাইস এইটা, এবং এই হাইস্ট সেলিং প্রাইসের ক্যান্ডেল কোনটা, এইটা, সেটা হোক গ্রিন হোক রেড, ডাজন্ট ম্যাটার, তাহলে কোনটা, এইটা। এম আই রাইট? তখন আমরা কি করব, অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা নিব, তখন আমরা অর্ডার ব্লক ক্যান্ডেল নিব এইটা। ওকে, তারপরে দেখবো এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে আমরা এইটাকে আমাদের অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক হিসেবে মার্ক করব, আর যদি না থাকে তাহলে আমরা এটাকে ভ্যালিড অর্ডার ব্লক হিসেবে মার্ক করতে পারবো না। ক্লিয়ার কথা? ওকে, বুঝতে পারছেন সবাই? আশা করি সবাই বুঝতে পারছেন। সো এখন আমরা চলে যাব মার্কেটে, ডিরেক্টলি মার্কেটে চলে যাব। সো মার্কেটে যাওয়ার আগে আমি জাস্ট 1 মিনিট একটু সেলিং ক্যান্ডেলে দেখে আসি, একটু সেলিং ক্যান্ডেল, জাস্ট 1 মিনিট। আমি জানি এইভাবে বোঝানোর পরে এমন কোনো মানুষ নাই, আমি জানি আমার ভিডিও যদি 100 জন মানুষ দেখে, আমার ভিডিও ফুললি মনোযোগ সহকারে নোট করে 100টা মানুষ দেখে, 100 জনের মধ্যে 99 জনই 100% বুঝতে পারবে। ইনফ্যাক্ট আপনারা অনেকে ইনবক্সে এসেও বলেন যে ভাইয়া আমি অনেকের ভিডিও দেখছি কিচ্ছু বুঝতে পারি না, বাট আপনার ভিডিও দেখে ভাই আমি এত সুন্দর বুঝি, ভাই আপনার বোঝানোর ক্ষমতা অনেক ভালো, অনেক সুন্দর ভাইয়া। সো থ্যাংক ইউ ভাইয়া, এগেইন থ্যাংক ইউ ভাইয়া। আপনারা দোয়া করেন ভাই আমি যেন সবাইকে এভাবে বোঝাইতে পারি, আপনাদের মধ্যে যেন এইভাবে আমি ট্রেডিং একদম A to Z শেখাইতে পারি, এবং আপনারা এর থেকে যেন ভালো মানের একটা প্রফিট বুক করতে পারেন। ওকে, একটা ভালো একটা পর্যায়ে যাইতে পারেন। সো চলুন আমরা লাস্ট 2 মিনিট, জাস্ট 1 মিনিট 2 মিনিট আমরা জাস্ট এই সেলিং অপরচুনিটিটা দেখে আসি। ওকে, সো সেলিং অপরচুনিটিতে সেম অবস্থা। কি করব আমরা, ফার্স্ট অফ অল সাপোজ এটা একটা বাইং ক্যান্ডেল, সরি সেল হয়েছে, এখান থেকে সেল হয়ে কি হয়েছে, এখানে বস তৈরি করছে। ওকে, সো এটা ছিল আমাদের কি বলে লোয়ার লো প্রাইস, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বস লেভেল, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের লোয়ার হাই প্রাইস। ওকে, সো এখানে আইডিয়াম হবে, এখন আইডিয়াম কিভাবে হবে, এইভাবে আইডিয়াম হবে, তাই না? ওকে,
জাস্ট এ মিনিট। এইভাবে আমাদের আইডিএম হবে অ্যান্ড দেন মার্কেট ডাউনের দিকে আপের দিকে চলে যাবে। ওকে, সো আইডিএম হয়েছে আমাদের কোথায়? এইখানে আমাদের আইডিএম হয়েছে, তাই না? সো আইডিএম হওয়ার পর এখানে কি কনফার্ম হয়েছে? লোয়ার লো। ওকে, সো আপ ট্রেন্ডের আমাদের কি ছিল? আপ ট্রেন্ডে আমাদের রুলস কেমন ছিল? যে আইডিএম হওয়ার পরের থেকে লোয়ার হাই, ওকে সরি হায়ার লো পর্যন্ত আইডিয়ামের নিচ থেকে হায়ার লো পর্যন্ত এই পজিশনটুকুতে আমরা অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করব। এবং সেম রুলস এটাতেও, শুধুমাত্র অপোজিট সব কিছু, মানে বিপরীত সব কিছু, যে ডাউন ট্রেন্ডে আইডিয়ামের পরের থেকে আইডিয়ামের উপরের থেকে হায়ার লো পর্যন্ত আমরা অর্ডার ব্লক মার্ক করব। ওকে, এবং লাস্ট যে সেলিং ক্যান্ডেল থাকবে সেটা মার্ক করব। ওকে, সো এগুলো আমি একটু রিমুভ করে দেই, কারণ এগুলো জাস্ট বোঝানোর জন্য ছিল, আপনাদেরকে বোঝানোর জন্য ছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো এখন আমরা এইখানে শিখি। ওকে, সো লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা হবে? আমাদের কি বলে আপনার আপ ট্রেন্ডে কি ছিল? লাস্ট সেলিং ক্যান্ডেল। সেম ওয়েতে বিপরীত লাস্ট বাইং ক্যান্ডেল হবে আমাদের কি? অর্ডার ব্লক, সেটা ডাউন ট্রেন্ডে। ওকে, সো লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা? এইটা। সো এটা আমাদের অর্ডার ব্লক এবং এখানে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো এটা হবে আমাদের কি? অর্ডার ব্লক। এম আই রাইট? সো এখানেও যদি ওই সেম অবস্থা হয়, কি যে এখানে একটা কি, ওকে জাস্ট এ মিনিট। ওকে, সো এখানেও যদি এইরকম একটা ক্যান্ডেল আসে, আই মিন ইনসাইড বার ক্যান্ডেল আসে, তাহলে আমরা ইনসাইড বার ক্যান্ডেলে কি করব? আমরা শিখছি কিছুক্ষণ আগেই যে আমরা এই ক্যান্ডেলটাকে, ইনসাইড বার ক্যান্ডেলটাকে কি করব? স্কিপ করে এই ক্যান্ডেলটাকেই নিব। দেন আমরা দেখব ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে এইটাই হবে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। ওকে, সো আমরা আশা করি বুঝতে পারছি। আমরা আশা করি অর্ডার ব্লক কি জিনিস, কোনটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, কোন ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আমরা নিব না, এটা আমরা আশা করি সকলেই বুঝতে পারছি। ওকে, সো এখন চলুন আমরা চলে যাই মার্কেটে। সো এখানে আমি এখন আছি গোল্ড মার্কেটের 5 মিনিট টাইম ফ্রেমের মার্কেটে। ওকে, সো এইখানে চলুন একটু দেখা যাক। সো একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটা আইডিয়া হয়েছে, এখান থেকে কিন্তু বাই হয়েছে, এখান থেকে মার্কেট শিফট করছে, এখান থেকে মার্কেট কন্টিনিউ ডিরেকশনের দিকে, অর্থাৎ এখান থেকে সেল হয়েছে, এখান থেকে বাইং হচ্ছে, অর্থাৎ এখানে এই লেভেলটাতে চোখ তৈরি হয়েছে, তাই না? সো এখানে চোখ তৈরি হয়েছে, আইডিয়াম লেভেল দেখেন আপনারা, এখানে কিন্তু একটা আইডিয়াম লেভেল, এখানে একটা আইডিয়াম মেক করছে, খেয়াল করলে দেখবেন এইখানে আইডিয়াম লেভেল। আমাদের আইডিয়াম হবে কোনটা? এইটা হবে আমাদের আইডিয়াম লেভেল। অ্যান্ড দেন এইটা হবে কি? এটা হবে আমাদের হায়ার হাই। ওকে, সো এটা হবে আমাদের হায়ার হাই হওয়ার পরে খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট কি, এটা আমাদের ওকে, সো এটা আমাদের কি? ফার্স্ট একটা পুল ব্যাক। ওকে, এইখানে একটা পুল ব্যাক আছে, এটা একটা পুল ব্যাক, অ্যান্ড দেন এইখানে একটা পুল ব্যাক আছে, এটা তো এটার নিচে, আর এটা কিন্তু এটার উপরে ব্রেক করছে, কিন্তু এটা ব্রেক করার পরে কি করছে? এখানে একটা ছোট্ট একটা পুল ব্যাক আছে। এম আই রাইট? সো এইটা আমাদের ফার্স্ট পুল ব্যাক, এবং আমাদের ফার্স্ট যদি অর্ডার ব্লক থেকে থাকে সেটা কোনটা হবে? আমাদের ফার্স্ট যদি কোনো অর্ডার ব্লক থেকে থাকে সেটা হবে এইটা, তাই না? সো এইখানে খেয়াল করলে দেখবেন মার্কেট এইখানে একটা অর্ডার ব্লক আছে, একটু খেয়াল করলে দেখেন এইখানে একটা অর্ডার ব্লক আছে, অ্যান্ড দেন অর্ডার ব্লকের উপরে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, সো এইখানে অর্ডার ব্লক আছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এইটা হচ্ছে আমাদের আইডিয়ামের পরে ফার্স্ট অর্ডার ব্লক এবং ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ ভ্যালিড অর্ডার ব্লক অ্যান্ড দেন এটা একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো মার্কেটে এইখানে কিন্তু আসছে, মার্কেট একটু বুঝছেন, মার্কেটে কিন্তু এইখান পর্যন্ত আসছে, এই লেভেল পর্যন্ত আসছে। ওকে, বাট মার্কেট কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক ট্র্যাপ না করে এইখান থেকে তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে গেছে। ওকে, সো কেন গেছে, কি হয়েছে এখানে,
এই সমস্ত কিছু শেখাবো আমরা প্রিভিয়াস ভিডিওতে, আমার নেক্সট ভিডিওতে। নেক্সটে আমরা নিয়ে আসবো পিওয়াই। আমি এগেইন বলতেছি, নেক্সটে পিওয়াই নিয়ে একটা ভিডিও আসবে অথবা এন্ট্রি প্ল্যানিং নিয়ে একটা ভিডিও আসবে। সেই ভিডিওটাতে আমরা সমস্ত কিছু বলে রাখবো যে কিভাবে এন্ট্রি প্ল্যানিং করব, কেন এটা হলো, কেন এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক ট্র্যাপ না করে মার্কেট তার কন্টিনিউশনের দিকে চলে গেল, কেন হলো এটা, এই সমস্ত কিছু আমরা তার প্রিভিয়াস ভিডিওতে শেখাবো। ওকে ওকে সো এইখানে আমরা কি, এটা আমাদের ফার্স্ট অর্ডার ব্লক এবং ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং খেয়াল করলে দেখবেন মার্কেট এইখানে আসলে চোখ হয়েছে কোথায়, এটা ডিফাইন করতে গেলে আমাদের এইটুকুও অ্যানালাইসিস করতে হবে। বাট এতদূর আমি না গিয়ে এইখান থেকে নেক্সট আমি অ্যানালাইসিস করে আমরা চলুন দেখি। ওকে সো এইখানে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এখানে কি তৈরি হয়েছে, বস তৈরি হয়ে গেছে, অর্থাৎ এটাকে ব্রেক করে ফেলছে। এটা কি ভলিউম ইমব্যালেন্স, এটাকে বলা হয় ভলিউম ইমব্যালেন্স। ওকে সো এইগুলো নিয়েও ভিডিও আসবে ইনশাল্লাহ। সো এখানে যেহেতু এইখানে বস তৈরি হয়েছে, সো আমাদের এইখানে হায়ার লো প্রাইস কোনটা, এইটা একদম লো প্রাইস, এইটা হচ্ছে আমাদের হায়ার লো প্রাইস। ওকে সো এখন খেয়াল করে দেখি মার্কেট কোথায় নেক্সট আমাদের আইডিয়াম তৈরি করছে। এখানে আইডিয়াম তৈরি হয়নি, মার্কেট নেক্সট আইডিয়াম তৈরি করছে হচ্ছে এখানে। খেয়াল করলে একটু খেয়াল করলে দেখতে পারবেন মার্কেট আমাদের আইডিয়াম তৈরি করছে কোথায়, আইডিয়াম তৈরি হয়েছে এইখানে। ওকে সো মার্কেট এইখানে আইডিয়াম তৈরি করছে, এই যে আইডিয়াম তৈরি করার পর এখানে কি, এটা হায়ার হাই কনফার্ম হয়ে গেছে। অ্যান্ড দেন খেয়াল করলে দেখি মার্কেট ফার্স্ট যে অর্ডার ব্লক, সেটা অর্ডার ব্লকটা কোথায়। এখানে খেয়াল করে দেখবেন মার্কেট কিন্তু এইখানে একটা পুলব্যাক নিছে, বাট এই অর্ডার ব্লক কিন্তু আইডিয়ামের মধ্যে মানে উপরে হয়ে যাচ্ছে, মানে আইডিয়ামের নিচ থেকে আমাদেরকে খুঁজতে হবে। সো এইটাকে আমরা স্কিপ করব। অ্যান্ড দেন এই দিকে এসে দেখবো যে এখানে কোনটা আমাদের ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ফার্স্ট ভ্যালিড অর্ডার ব্লক হবে। ওকে সো এখানে খেয়াল করলে দেখবেন এইখান থেকে একটা পুল ব্যাক নিচে, ঠিকই এইখানেও একটা অর্ডার ব্লক আছে। খেয়াল করে দেখেন এই ক্যান্ডেলটা থেকে মার্কেট কিন্তু তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে গেছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল। বাট এইখানে কিন্তু কোনো রকম কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। ওকে সো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কোথায়, এইখানে। বাট খেয়াল করে দেখবেন যে মার্কেট এই অর্ডার ব্লকটা অলরেডি ট্র্যাপ করে ফেলছে। সো আমরা এই অর্ডার ব্লকটাকে নিব না। ওকে কোনটা নিব, এইটাকে দেখি, এইটা একটা অর্ডার ব্লক। বাট এই যে খেয়াল করে দেখেন এইটা কিন্তু একটা অর্ডার ব্লক, তাই না, এইটা কিন্তু একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। বাট এই অর্ডার ব্লক ক্যান্ডেলের উপরে কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, নেই। সো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা নিব না। ওকে সো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা এখানে নিব না, না নিয়ে আমরা কি করব, নেক্সট ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলটাকে ব্রেক করছে কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেল। সো আমরা এই ক্যান্ডেলটাকে, আমি এগেইন একটু জুম করে দেখতেছি, মার্কেট এই ক্যান্ডেলটাকে ব্রেক করছে এই ক্যান্ডেল, এম আই রাইট। সো এই ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে মার্ক করব। ওকে এই ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে মার্ক করব। এখন খেয়াল করলে দেখবেন এই অর্ডার ব্লকের পরে কিন্তু এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক এবং ভ্যালিড কি ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে সো একটু খেয়াল করলে দেখতে পারবেন মার্কেট কিন্তু এই অর্ডার ব্লক ট্র্যাপ করে তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে গেছে এবং এখানে কি তৈরি করছে, বস তৈরি করছে। ওকে এখানে কিন্তু বস তৈরি করছে। ওকে সো অনেকে বলেন ভাইয়া দেখেন আপনারা কি বলে আপনাদের এসএমসি কাজ করে না ভাই। দেখেন এটা কিন্তু খুব বেশি দিন আগের না, আজকে কয় তারিখ খেয়াল করে দেখেন, আজকে 15ই জুন 2026। আমি কিন্তু জুম্মার নামাজ পড়ে এসে ভিডিওটা মেক করতেছি। ওকে ভাই আমার কাছে সময় থাকে না ভাই, আমি ভিডিও মেক করতে পারি না। আপনারা অনেকে বলেন ভাইয়া ভিডিও দেন না কেন, ভিডিও এত লেট হয় কেন, ভিডিও পাই না কেন, ভাই ভিডিও দেন, সাইরা যায় নাই, সেই হাবিজাবি বক্কচক্র অনেক ভাই কি বলে অনেক ভালোবাসা দেখান, কিন্তু ভাইয়া কি করবো বলেন, আমার কাছে সময় থাকে না ভাই, বুঝতে পারছেন, আমার কাছে সময় পাই না আমি। তারপরে আবার অনেকে ইনবক্সে এসে কমেন্ট করেন, ইনবক্সে এসে মেসেজ করেন, আমার ভিডিওতে কমেন্ট করেন ভাই যে ভাইয়া প্লিজ আপনি একটু আমাদেরকে কোর্স করান, ভাইয়া আপনাদের কোর্স আছে কিনা, আমি কোর্স করতে চাই। সো ভাই পার্সোনালি আমি বলতেছি আমার আগামাথা কোনো কোর্স করানোর ইচ্ছা ছিল না, বাট জাস্ট অল্প কিছু সংখ্যক মানুষ আমাকে ভাইয়া এমনভাবে পার্সোনালি রিকোয়েস্ট করছে ভাই, ভাই বিশ্বাস করেন রীতিমতো পায়ে ধরছে, বিশ্বাস করেন ভাই না করেন কান্নাকাটি করে কিছু মানুষ আমার পায়ে ধরার মতো অবস্থা, বুঝছেন ভাই।
ভাই বলে যে ভাই আমি অনেকের কাছে গেছি, আমার টাকা মাইরা দিছে, স্ক্যাম করছে। ভাই প্লিজ ভাই প্লিজ, আপনার ভিডিও দেখে ভালো লাগে, প্রত্যেকটা ভিডিও আমি বুঝি ভাই। অনেকের কাছে গেছি যারা কিচ্ছু বুঝি না ভাই, বাট আপনার প্রত্যেকটা ভিডিওতে আমি ক্লিয়ারলি বুঝি ভাই। আপনি বোঝাইতে পারেন খুব ভালো ভাই। ভাই আপনি কোর্স করান ভাই, বিশ্বাস করেন ভাই, এরকম ভাবেই বলে অনেকে। ট্রাস্ট মি ভাই, আপনার কাছে বিশ্বাস করবেন না, বাট আমি প্রুফ দিতে পারবো ভাই, বিশ্বাস করেন, এভাবেই বলে। সো আমি জাস্ট তাদের কথা চিন্তা করে, আপনারা আপনারা দেখেন, আপনারা, আমি ছাইড়া দিলাম ভাই, দেখেন আপনারা বাংলাদেশ বলেন বা বাংলাদেশের বাইরের কোনো কান্ট্রির কোনো কোর্স বলেন, এসএমসি A to Z হাতে খড়ি ধরায় প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে কোর্স করাবে। মিনিমাম মিনিমাম $200-300 মিনিমাম হইতেই হবে। তাদের কোর্স ফি মিনিমাম $200-300 হইতে হবে মিনিমাম। ওকে, সো আমি সেইখানে জাস্ট মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের কথা চিন্তা করে, আমি ভাই একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি ভালো করে বুঝি ভাই একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলের আসলে টাকার প্রবলেম কোথায় হয়, বুঝতে পারছেন? সো ভাই আমি জাস্ট এদের কথা চিন্তা করে আমি এই কোর্সের ফি, যে কোর্স প্রাইস, এটার আমি ফিক্সড করছি ভাই অনলি $69, অর্থাৎ $69। ঠিক আছে, আমি মনে করি এটা আহামরি কিছু না ভাই। সো আমি মনে করি ভাই এই মাত্র $69 তো আহামরি কিছু না ভাই। আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু ব্যয় করছি ভাই, আমরা অনেকে ধরা খাইছি, অনেকে খাইছে ভাই, বিশ্বাস করেন অনেকে খাইছে। $200, $100, $300 দিয়ে দিয়ে ভাই ভিডিও পায় না ভালো মতো ভিডিও পায় না, ভিডিও পাইলেও ভাই শেখানোর মতো কিচ্ছু নাই, বক্কর গল্প গুজব করে শেষ করে দেয় ভাই, এইরকম অবস্থা। ঠিক আছে, বাট ভাই ট্রাস্ট মি, আমি জাস্ট ভাই শেখানোর জন্যই, কি বলে আপনার, জাস্ট শেখানোর জন্য ভাই আসছি এই প্ল্যাটফর্মে। আমার কখনোই ইচ্ছা ছিল না যে আমি আসবো সবাইকে সে বোঝাবো যে আমি একজন ট্রেডার বা আমি একজন এরকম সেরকম বক্কর চক্কর, না ভাই, এরকম কিছু না ভাই, আমি জাস্ট শেখানোর জন্য আসছি। ঠিক আছে, বাট শেখাইতে গিয়ে যে মানুষের এত ভালোবাসা পাবো আমি বুঝতে পারিনি ভাই। আমি জাস্ট 4টা ভিডিও দিছি, বিশ্বাস করেন বা না করেন ভাই, আমি জাস্ট ইউটিউবে 4টা ভিডিও দিছি, 1 মাসও হয়নি। আমার কয়দিন হয়েছে মনে হয়, আপনার কি বলে 20-25 দিন হয়েছে ভাই। তাও আমি একটা ভিডিও দিই 7 দিন 5 দিন 8 দিন পর পর। ওকে, সো এই যে ভিডিওগুলো দিই আমি, 4টা ভিডিও, অনলি 4টা ভিডিও দিছি। 4টা ভিডিওর মধ্যে লেকচার নাম্বার 3, বাট লেকচার নাম্বার 3 এখনো কমপ্লিট করতে পারিনি আমি। জাস্ট লেকচার নাম্বার 3 পার্ট 1 দিছি, এটা 2 যাচ্ছে, অ্যান্ড দেন 3 আসতে পারে ইনশাল্লাহ। বাট এরকমভাবে দিছি ভিডিও, তাই বিশ্বাস করেন বা না করেন ভাই, আপনারা সাবস্ক্রাইবার হয়ে গেছে বা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন আপনারা প্রায় 350 প্লাস। ওকে, সো এই যে এত ভালোবাসা ভাই, আমি বিশ্বাস করেন ভাই, আমি ফার্স্টে বুঝতে পারি নাই যে আপনারা এত পরিমাণ ভালোবাসা দেখাবেন। এবং আপনারা যেভাবে এসে ভাই আমার হাতে পায়ে ধরেন, বিশ্বাস করেন ভাই, রীতিমতো হাতে পায়ে ধরে ভাই আমার কোর্স করান। তো যাই হোক ভাই, এত কথা না বলি, মেন যে অ্যানাউন্সমেন্টটা আমার দিতে আসছি বা দেওয়ার ছিল, সেটা হচ্ছে ভাই আমি জুলাই মাসের 10 তারিখের থেকে 20 তারিখের মধ্যে, আল্লাহ দিলে যদি সব কিছু ঠিকঠাক থাকে, অসুস্থ বা সকল কিছু যদি ঠিকঠাক থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, তাহলে ইনশাল্লাহ 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমরা আমাদের যে এসএমসি কোর্স, সে ফার্স্ট ব্যাচ শুরু করে ফেলবো ইনশাল্লাহ। সো আপনারা অনেকেই আছেন যারা আমার ইনবক্সে আছেন এখনও, আপনারা পেমেন্ট কাইন্ডলি, সকল কিছু ঠিকঠাক থাকলে পেমেন্ট করে ভাই আপনারা গ্রুপে জয়েন হয়ে যান। আমি সব কিছু বলে দিব ভাই, আমার টেলিগ্রাম গ্রুপ আছে ভাই, প্লিজ কাইন্ডলি সবাই জয়েন হয়ে থাকবেন। সেখানে আমি মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও দেই, আশা করি যারা আছেন তারা জানেন। সো ভাই এত কিছু না ভাই, যারা কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে চান, আমার টেলিগ্রামে ডিরেক্টলি আমার অ্যাডমিন অ্যাকাউন্টে মেসেজ দিতে পারেন। আশা করি খুব তাড়াতাড়ি মেসেজের রিপ্লাই পাবেন। এবং সবাই এটা জানে ভাই, আমি কাউরের রিপ্লাই না দিয়ে রাখি না, আমি সবাইকে রিপ্লাই দিই, কম বেশি সবাইকে রিপ্লাই দিই ভাই। ওকে, সো এত কথা না বলি, চলুন এখান থেকে শুরু করা যাক। ওকে, সো এখানে বস তৈরি করার পরে খেয়াল করে দেখেন, মার্কেট কিন্তু ফার্স্ট অর্ডার ব্লক, এটা এই অর্ডার ব্লক থেকে কিন্তু মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে গেছে। এম আই রাইট? অ্যান্ড দেন মার্কেট যাওয়ার পরে এগেইন এখানে করবে কোথায়, এখানে কি বলে আপনার আইডিয়াম তৈরি করছে কোথায়, একটু খেয়াল করে দেখতে পারবেন যে মার্কেটের ফার্স্ট যে হচ্ছে আপনার পুল ব্যাক, সেই পুল ব্যাক কোনটা, এইটা হচ্ছে একটা পুল ব্যাক, এবং পুল ব্যাকের লাস্ট প্রাইস হচ্ছে এইটা। সো আমাদের হচ্ছে কি আইডিয়াম হচ্ছে এইটা। এম আই রাইট? সো আইডিয়াম এইখান থেকে যাওয়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে আমার পিওয়াই জোন। সো পিওয়াই জোন আমরা ডিপলি শিখবো, এটা হচ্ছে আমরা আইডিয়াম সুইপ করছে, অ্যান্ড দেন এখানে আরও কিছু কাহিনী আছে এবং আরও কিছু ডিপলি যাব আমরা, বাট এটা আজকে স্কিপ করি।
কারণ আজকে আমরা শিখতে আসছি জাস্ট অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা ভ্যালিড আনভ্যালিড। ওকে, সো এটা আইডিয়াম, এখানে আইডিয়াম সুইপ করে তার মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে গেছে। ওকে ওকে, সো এখানে আইডিয়াম হয়েছে অ্যান্ড দেন সরি এটা আমাদের হাই প্রাইস হবে এইটা, এম আই রাইট? সো এটা আমাদের হাই প্রাইস। ওকে, সো আই মিন হায়ার হাই প্রাইস, অ্যান্ড এইখান থেকে বস তৈরি করছে এইখানে। সো এইখানে মার্কেট এই জায়গাতে অর্ডার ব্লক পর্যন্ত আসার আগেই মার্কেট এইখানে আইডিয়াম সুইপ করে ফেলছে, অর্থাৎ লিকুইডিটি ট্র্যাপ করছে, লিকুইডিটি সুইপ করছে। সো এখান থেকে মার্কেট এতটুকু শিওর থাকা যায় যে লিকুইডিটি যদি সুইপ করে তাহলে এইখান থেকে মার্কেট তার কি বলে তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে যাওয়ার প্রবাবিলিটি সব থেকে হাই হয়ে থাকে। ওকে, সো এগুলো আমি ডিপলি অবশ্যই যাব ইনশাল্লাহ। সো ওকে, সো এইখান থেকে এটা কি আমাদের হায়ার লো প্রাইস। ওকে, সো এখানে আইডিয়াম হয়েছে কোথায় একটু খেয়াল করে দেখতে পারবেন, মার্কেটে আইডিয়াম হয়েছে এইখানে, এম আই রাইট? মার্কেটে কিন্তু আইডিয়াম হয়েছে এইখানে। এগেইন মার্কেট এখানে আইডিয়াম সুইপ করছে, বাট সুইপ করার পরে মার্কেট এগেইন এই আইডিয়াম লেভেলটাকে ব্রেক করে ফেলছে। ওকে, সো মার্কেটের এইখানে এটা কি হায়ার হাই প্রাইস। ওকে, সো এখানে অর্ডার ব্লক, ফার্স্ট অর্ডার ব্লক কোনটা? এমনিতেই বোঝা যাচ্ছে ফার্স্ট অর্ডার ব্লক এটা। ওকে, কেন এটা? কারণ এইটা হচ্ছে লাস্ট সেলিং ক্যান্ডেল, এম আই রাইট? এটা হচ্ছে লাস্ট সেলিং ক্যান্ডেল, অ্যান্ড দেন সেলিং ক্যান্ডেলের উপরে কি আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ব্লক। অ্যান্ড দেন লাস্ট অর্ডার ব্লক কোনটা? লাস্ট অর্ডার ব্লক হচ্ছে এইটা, হচ্ছে আমাদের লাস্ট সেলিং, অ্যান্ড দেন এটা যেহেতু এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, সো এটা আমরা স্কিপ করব, অ্যান্ড এই গ্রিন ক্যান্ডেল অর্থাৎ এই ব্লু ক্যান্ডেলটা নিব। সো এইটার উপরেও কিন্তু কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, সো এইটাকেও স্কিপ করে এইটাকে নিব। ওকে, সো এইটাকে নিলে কি হবে? এইটাকে যদি আমরা অর্ডার ব্লক হিসেবে মার্ক করি, সো খেয়াল করে দেখতে পারবেন এই অর্ডার ব্লকের পরে এইখানে কি আছে? এখানে আছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এটা ভ্যালিড একটা অর্ডার ব্লক। ওকে, সো মার্কেট খেয়াল করলে দেখতে পারবেন মার্কেট এই ফার্স্টেরটাকে কোনো রেসপেক্টও করেনি। মার্কেট এই ফার্স্টের যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করেনি। দেন সেকেন্ড অর্ডার ব্লক এইখান থেকে এসে সামান্য একটু রেসপেক্ট করার পরে দেন কিন্তু এগেন একটা বড় একটা ক্যান্ডেল এসে এই অর্ডার ব্লকটাকে ব্রেক করে ফেলছে। ব্রেক করে কি ডিরেক্টলি কি তৈরি করে ফেলছে? চক তৈরি করে ফেলছে, এম আই রাইট? সো চক তৈরি করে ফেলার পরে কি হয়েছে? এখানে মার্কেট তার ট্রেন্ড শিফট করে ফেলছে, অর্থাৎ আপ ট্রেন্ড ছিল, এখন মার্কেট ডাউন ট্রেন্ডে হয়ে গেছে। ওকে, সো মার্কেট এগেন একটু খেয়াল করে দেখি এখানে কোথায় আইডিয়াম আছে। এখন যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে, সো আমরা এখন সেলিংয়ের জন্য ট্রেড প্ল্যানিং করবো। ওকে, সেলিংয়ের জন্য খুঁজবো। ওকে, সো এখানে আইডিয়াম লেভেল কোনটা হবে? আমাদের আইডিয়াম লেভেল হবে হচ্ছে এইটা। ওকে, সো এখানে আমাদের আইডিয়াম লেভেল হবে এইটা। না সরি, এখানে আমাদের আইডিয়াম লেভেল এটা হবে না, কেননা আইডিয়াম লেভেল হতে হলে আমাদেরকে কি করতে হবে? এই যে লাস্ট লো প্রাইস হবে, লো প্রাইসের নিচে বডি দিয়ে ক্লোজিং দিতে হবে, অ্যান্ড দেন গিয়ে আইডিয়াম তৈরি করতে হবে। সো এটা ভ্যালিড পুলব্যাক হয়নি। সো ভ্যালিড পুলব্যাক হয়েছে কোথায়? একটু খেয়াল করে দেখবো মার্কেটের, এটা হচ্ছে আমাদের কি আমাদের ফার্স্ট পুলব্যাক। সো এখানে এই পজিশন পর্যন্ত মার্কেট যেহেতু যায়নি, সো আমাদের আইডিয়ামও তৈরি করেনি, অ্যান্ড দেন মার্কেট এইখানে পুলব্যাক আছে এইখানে একটা। ওকে, সো এখানে একটু খেয়াল করে দেখি মার্কেট এইখানে আইডিয়াম কোথায় তৈরি করছে। ওকে, সো আমাদের এখানে এটার নিচে মার্কেট আর ব্রেক করেনি, সো আমাদের আইডিয়াম লেভেল হবে হচ্ছে এইটা। আমাদের আইডিয়াম লেভেল হবে এইটা। আপনি আইডিয়াম লেভেল এটাকেও মার্ক করতে পারেন, আর যদি বেশি খুব বেশি একটা কনফার্মেশন চান তাহলে এইখান থেকে নিতে পারেন আইডিয়াম। ওকে, সো বেটার এইটা আইডিয়াম। ওকে, এটা হচ্ছে আমাদের আইডিয়াম হওয়ার সাথে সাথে এখানে কি তৈরি করছে? এখানে তৈরি করছে হচ্ছে লোয়ার লো। ওকে, সো মার্কেট যখন লোয়ার লো তৈরি করছে, অ্যান্ড দেন মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে একটু গেছে, তাই না? যার পরে কিন্তু বস তৈরি করেনি, চলে গেছে। বাট ওকে, আমরা কি করব? আমরা অর্ডার ব্লক খুঁজবো। সো এখান থেকে এটা ডিলিট করে দেই, রিমুভ করে দেই। ওকে, সো এখান থেকে রিমুভ করে দেওয়ার পরে একটু খেয়াল করলে দেখতে পারবেন আমাদের ফার্স্ট অর্ডার ব্লক কোনটা? এখানে একটা পুলব্যাকের লাস্ট ক্যান্ডেল এইটা ছিল, তাই না? বাট এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, বাট এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু ট্র্যাপ করে ফেলছে, এম আই রাইট? সো ট্র্যাপ করে কিন্তু চলে গেছে। সো এই অর্ডার ব্লকটা বা এইটা এই অর্ডার ব্লকটা আমরা নিতে পারবো না,
কেন নিতে পারবো না? কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি ট্র্যাপ। আমাদেরকে এমন একটা অর্ডার ব্লক এবং এমন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ নিতে হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্র্যাপ করেনি, মার্কেট এখনও ট্র্যাপ করেনি, এরকম একটা ফেয়ার ভ্যালু গ্যাপ নিতে হবে, ওকে, বা অর্ডার ব্লক নিতে হবে। সো এটা যেহেতু ট্র্যাপ করে ফেলছে, সো আমরা এটা নিতে পারবো না, ওকে। সো এগেইন খেয়াল করে দেখি, এখানে পুল ব্যাক, এটা একটা পুল ব্যাক ছিল, অ্যান্ড এগেইন পুল ব্যাক কোথায় হয়েছে মার্কেটে? এগেইন পুল ব্যাক হয়েছে এইখানে, ওকে। সো এখানে পুল ব্যাক করার পরে লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা? লাস্ট বাইং ক্যান্ডেল আমাদের এইটা, এম আই রাইট? এটা হচ্ছে আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল, অ্যান্ড দেন ফেয়ার ভ্যালু গ্যাপ এইটা, এম আই রাইট? সো এইটা আমাদের ভ্যালিড অর্ডার ব্লক এবং ফার্স্ট অর্ডার ব্লক হচ্ছে আমাদের এইটা, ওকে ওকে। সো এখানে আমাদের লাস্ট অর্ডার ব্লক কোনটা? লাস্ট অর্ডার ব্লক খেয়াল করে দেখবেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও নাই, এখানে একটা ছিল বাট ট্র্যাপ, অলরেডি ট্র্যাপ করে ফেলছে। সো এখানে এটা আমরা নিতে পারবো না। অ্যান্ড দেন খেয়াল করে দেখি এইখানে আছে কিনা, এইখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এইখানে একটা ক্যান্ডেল আছে বাট অর্ডার মানে কি বলে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এখানে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এটা আমরা নিতে পারবো না। অ্যান্ড দেন এইটা যদি আমরা নেই, এটা নিলে কি হবে? এইটা ট্র্যাপ করে ফেলছে। সো এইটা আমরা নিলে কি হবে? এটা যদি আমরা নেই, ওকে, সো এটা নিলে কি হবে? এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, ওকে। সো আমরা এইখানে অ্যাডভান্স হিসেবে বা আমরা যখন আইসিটি শিখবো তখন আমরা এই অর্ডার ব্লকটা নিতে পারবো, ওকে। সো এটা আমরা ডিপলি আরও যাইতে হবে। সো এটা আজকে না, অন্য দিন আমরা ফেয়ার কি বলে এসএমসি কমপ্লিট করার পরে দেন শিখবো, ওকে। সো আমাদের এখন এসএমসি অনুযায়ী আমাদের অর্ডার ব্লক কোনটা? এটা যদি আমরা নেই, ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, সো আমরা অর্ডার ব্লক নিব কোনটা? এইটা নিব আমাদের অর্ডার ব্লক, ওকে। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে মার্কেট এসে রেসপেক্ট করার কথা, ওকে ওকে। এই যে মার্কেট এই পজিশনে এসে রেসপেক্ট করে চলে যাচ্ছিল, ওকে। সো যা এখানে তার মুভ করছে, বাট বারবার খেয়াল করে দেখবেন মার্কেট এই পজিশনে থেকে এসে বারবার কি বলে রেসপেক্ট করে বারবার তার রিজেকশন খাচ্ছিল, কিন্তু মার্কেট এইখান থেকে এসে এটা ব্রেক করে ফেলছে, ওকে। সো আমি বললাম না এইখানে একটা অর্ডার ব্লক, এইটা আমরা অর্ডার ব্লক মার্ক করতে পারবো। এটা কিভাবে মার্ক করব, কেন মার্ক করব, এটা আমরা ডিপলি আরও যাব, সেটা হচ্ছে পিওয়াই এর ক্ষেত্রে বা অ্যাডভান্স অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক যখন আমরা শিখবো তখন এগুলো শিখবো, ওকে ওকে। সো খেয়াল করে দেখবেন মার্কেট কিন্তু এইখান থেকেই মার্কেট কিন্তু করছে, ট্র্যাপ করে চলে আসছে। এই যে খেয়াল করে দেখেন মার্কেট কিন্তু এটা ট্র্যাপ করছে, একটু খেয়াল করে দেখেন মার্কেট এইখান থেকেই ট্র্যাপ করে তার কন্টিনিউ ডিরেকশনের দিকে যাচ্ছিল, ওকে। সো আমরা ট্রেড নিলে কিভাবে ট্রেড নিতাম? এইখান থেকে, ওকে। সো মার্কেট আমরা এইখান থেকে ট্রেড নিয়ে কি করতাম? এতটুকু স্টপ লস থাকতো আমাদের, অ্যান্ড দেন এই পজিশন পর্যন্ত আমরা কি রাখতাম? আমাদের টিপি রাখতাম, টেক প্রফিট রাখতাম। বাট একটা কন্ডিশন দেখেন, এইখান থেকে মার্কেট এসে এই পজিশন পর্যন্ত কিন্তু চলে আসছে, বাট এইখান থেকে ব্যাক করে মার্কেট আমাদের টিপি হিট না করে মার্কেট কিন্তু তার এসএল হিট করে ফেলছে আমাদের, এম আই রাইট? সো এই ক্ষেত্রে আপনি কি করবেন? ওকে, এই ক্ষেত্রে আমরা ওই যে একটা কথা আছে না ভাইয়া, যে অনেকে বলে যে ভাইয়া আমি 30 মিনিট টাইম ফ্রেম দেখি, 30 মিনিট দেখি বা 20 মিনিট দেখি বা 2 ঘন্টা দেখি, এরকম অনেকে আছে না যে আমরা 30 মিনিট টাইম ফ্রেম দেখি, 15 মিনিটের একটা কনফার্মেশন নেই, 5 মিনিটের জোন ভিত্তিক কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড এক্সিকিউট করি। সো আমি এটা আমাকে একজন বলছিল ভাই, তো আমি ওনাকে রিপ্লাই দিছিলাম যে ভাইয়া আপনি 30 মিনিটে যে কনফার্মেশন দেখতে যাবেন, আমি ওই 30 মিনিটের মধ্যে প্রফিট বুক করে চলে যাব, এটা বলছিলাম, ঠিক আছে। সো একটু খেয়াল করে দেখেন এখানে কত মিনিট আছে, এখানে অনলি কয় মিনিট? অনলি 1 ঘন্টা 35 মিনিট, অর্থাৎ 19টা ক্যান্ডেল, ঠিক আছে। এখানে 5 মিনিট টাইম ফ্রেমে যেহেতু আমি আসি, সো এখান থেকে 19টা ক্যান্ডেল, ঠিক আছে। সো আপনি যদি এইখান থেকে, ওকে আমি জাস্ট এটা দেখাই, ওকে। সো আমার এখানে স্ক্রিন রেকর্ডের একটা প্রবলেমের কারণে এটা সরতেছিল না, ওকে। সো স্ক্রিন রেকর্ডটা অফ করে আমি দেন এটা সরাই নিলাম, ওকে। সো আমরা যদি এইখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করি, হ্যাঁ, এখান থেকে যদি আমরা 0.01 লটের একটা ট্রেড এক্সিকিউট করি, মিনিমাম এইখানে এই পয়েন্টটুকুতে মিনিমাম $15 থেকে $20 প্রফিট হয়ে যাবে। আমরা যদি এই পজিশন পর্যন্ত, লাস্ট সুইং কোনটা আমাদের? লাস্ট সুইং কোনটা আমাদের? লাস্ট সুইং হচ্ছে ফার্স্ট সুইং, এইটা ফার্স্ট টিপি রাখবো আমরা এখানে, অ্যান্ড দেন সেকেন্ড সুইং কোনটা? এইটা। সো আমরা সেকেন্ড সুইং পর্যন্ত আমাদের টিপিটা রাখতে পারি, ঠিক আছে। সেকেন্ড সুইং মানে অর্থাৎ সেকেন্ড টিপি, আমরা যদি সেকেন্ড টিপিতেও বের হয়ে যাই, ওকে, আমাদের যদি প্রফিট বুক করে সেকেন্ড টিপি থেকে বুক করে চলে যাই, তাহলে কিন্তু আমাদের হিউজ পরিমাণ প্রফিট হয়ে যাবে আশা করি, ওকে। সো
ওই যে বললাম না যে 30 মিনিটে তুমি হচ্ছে জোন কনফার্মেশন, জোন ভিত্তিক কনফার্মেশন নিবা, আমি ওই 30 মিনিটে ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যাব। সো এরকম আর কি, ঠিক আছে, যে আমরা এইটুকু সেকেন্ড টিপিতে মার্কেট থেকে যদি বের হয়ে যাই, সো এখান থেকে হয়ে যাবে। কেননা মার্কেট, আমি এটা বুঝতেই পারতেছি যে মার্কেট এখানে চোখ তৈরি করবে। ওকে ওকে সো আমরা যদি এইখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করে যদি সেকেন্ড টিপি থেকে বের হয়ে যাইতাম, আমাদের প্রফিট বুক করে বের হয়ে যাইতাম, তাহলে আমাদের কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট বুক করা হয়ে যেত। ওকে সো এইখান থেকে মার্কেট কিন্তু বস তার কন্টিনিউ ডিরেকশনের দিকে না গিয়ে কি তৈরি করছে, চোখ তৈরি করে ফেলছে। খেয়াল করে দেখছেন, এখানে চোখ তৈরি করে ফেলছে, এই যে দেখেন চোখ তৈরি করে ফেলছে। বাট হঠাৎ করে মার্কেটে এই যে একটা মুভ, একটা ডাউন মুভ, কি পরিমাণ মার্কেট ফল করছে খেয়াল করে দেখছেন। মার্কেট কিন্তু এই পজিশনে যাওয়ার পর কি পরিমাণে ফল করছে, এটা পুরাটাই হচ্ছে নিউজ ক্যান্ডেলের, ঠিক আছে, নিউজ ইফেক্ট। এই সম্পূর্ণটা হচ্ছে নিউজ ইফেক্ট। আমি একটা কথা বলে রাখি, নিউজের আধা ঘন্টা আগে এবং নিউজের আধা ঘন্টা 1 ঘন্টা পরে পর্যন্ত আপনারা কাইন্ডলি কেউ ট্রেড করবেন না। ওকে, নিউজের আধা ঘন্টা আগে থেকে নিউজের আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে পর্যন্ত, এই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত আপনারা কাইন্ডলি কেউ ট্রেড করবেন না। কেননা মার্কেটে কিন্তু তখন কোনো রকম কোনো স্ট্র্যাটেজি, কোনো রকম কোনো মুভমেন্ট কিচ্ছু কাজ করে না। মার্কেট আন্দায় উন্দায় চলতে থাকে, ঠিক আছে, মার্কেট কোথায় কি করবে কিচ্ছু বলা যায় না। সো মার্কেট কেউ কাইন্ডলি নিউজ ট্রেড করবেন না, নিউজে ট্রেড করবেন না। ওকে সো দেখেন এইখানে কোনো রিজন নাই ভাই, কোনো রিজন নাই যে এখান থেকে মার্কেট এসে ডাউনে এত বড় ফল করবে। এম আই রাইট? কোনো রিজন আছে? কোনো রিজন নাই। বাট এইখান থেকে কি করছে, মার্কেট এগেইন চোখ তৈরি করে ফেলছে। খেয়াল করে দেখছেন, মার্কেট এগেইন চোখ তৈরি করে ফেলছে। সো মার্কেট এভাবেই চলতে থাকে, ঠিক আছে। ওকে সো এখান থেকে দেখেন, এখান থেকে আইডিয়াম তৈরি না করে চলে গেছে। অবভিয়াসলি এটা 1 মিনিট টাইম ফ্রেমে আইডিয়াম হয়েছে, এখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করা যাবে। ওকে, এটা 1 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা আইডিয়াম তৈরি হয়েছে, আপনারা দেখলে দেখতে পারবেন। ওকে সো এখানে একটা অর্ডার ব্লক আছে, খেয়াল করে দেখেন, এবং এই অর্ডার ব্লক থেকে মার্কেট ট্যাপ করে তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে গেছে। আমরা এখান থেকে যদি একটা ট্রেড এক্সিকিউট করি, এখান থেকে যদি একটা ট্রেড এক্সিকিউট করি, ওকে ওকে জাস্ট এ মিনিট, এখান থেকে যদি আমরা ট্রেড এক্সিকিউট করি এবং এইখানে যদি আমাদের প্রফিট টার্গেট রাখি, ওকে সো এখান থেকে আমাদের টেক প্রফিট হয়ে যাবে। দেখছেন, এতটুকু আমরা বুক করতে পারবো এইখান থেকে এভাবে। সো আমি এখন কোনোভাবেই ট্রেড প্ল্যানিং নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট অর্ডার ব্লক কিভাবে মার্ক করব, অর্ডার ব্লক কোনটা মার্ক করব, জাস্ট এইটা। আর ট্রেডিং প্ল্যানিং কিভাবে করব, কোনটা করব, সকল কিছু বিস্তারিত আসতে যাচ্ছে আমাদের পিওয়াই অথবা আমাদের ট্রেডিং প্ল্যানিং নিয়ে। ট্রেড প্ল্যানিং নিয়ে কিভাবে ট্রেড প্ল্যানিং করব, কিভাবে আমাদের কি বলে ট্রেডিং যে একটা প্ল্যান মডিউল কিভাবে আমরা সাজাবো, কি করব না করব, এই টোটালি একটা ভিডিও আসতে যাচ্ছে খুব শীঘ্রই। আমি যখনই সব কিছু প্রত্যেকটা কনসেপ্টের অর্থাৎ প্রত্যেকটা টপিকের ডিপলি শেখানো হয়ে যাবে, দেন আমি আসবো ট্রেড কিভাবে নিব। ওকে সো এইভাবে টোটালি এইভাবেই মার্কেট চলতে থাকবে। এইখান থেকে যে আইডিয়াম তৈরি করছে না, আপনারা দেখা নিয়েন, ঠিক আছে, একটু খেয়াল করে দেখা নিয়েন। আমি জাস্ট বলে রাখি, এই যে এইখান থেকে আইডিয়াম তৈরি করছে না, আজকে তো শুক্রবার, সো আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনারা মিলাই নিন, ঠিক আছে। কালকে শনিবার, আজকে রাতেই তো মার্কেট অফ হয়ে যাবে, আজকে রাত 2টা-2:30টার দিকে এক্সনেক্স ব্রোকার থেকে মার্কেট অফ হয়ে যাবে। সো মার্কেট এইখানে যে আইডিয়াম তৈরি করছে না, এই যে আইডিয়াম তৈরি করছে, অ্যান্ড দেন আমাদের লাস্ট অর্ডার ব্লক কোথায় আছে, লাস্ট অর্ডার ব্লক আছে অনেক উপরে, ঠিক আছে, অনেক উপরে। সো এখানে হাই টাইম ফ্রেমে গেলে কি দেখা যায়, এখান থেকে ফার্স্ট অর্ডার ব্লক, ওকে ওকে আমাদের ফার্স্ট অর্ডার ব্লক এইখানে ছিল একটা। ওকে আমাদের সরি এখানে না, এই যে এইখানে আমাদের ফার্স্ট অর্ডার ব্লক ছিল, এইটা ফার্স্ট অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। বাট এটাকে যেহেতু ট্র্যাপ করে চলে গেছে, আপনারা দেখেন মার্কেট এই পজিশন পর্যন্ত আসবে, লাস্ট পর্যন্ত, অর্থাৎ এই পজিশন পর্যন্ত আসবে মার্কেট, এই পজিশন পর্যন্ত আসবে মার্কেট। ওকে জাস্ট এ মিনিট, মার্কেট এইখান থেকে ডিরেক্টলি
চলে আসবে এইখানে, সেটা এখান থেকে এখন পুল ব্যাক নিতে পারে। মার্কেট সাপোজ এখান থেকে পুল ব্যাক নিতে পারে, এখানে যেভাবে গেছে এখান থেকে আসতে পারে, এসে এইখান থেকে হোক বা মার্কেট এইখান থেকে হোক চলে যাবে, বাট এইখানে বস তৈরি করবে না। বস তৈরি না করে মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে গিয়ে মার্কেট এই পজিশন পর্যন্ত আসবে। আসার পরে এইখানে যে লাস্ট অর্ডার ব্লক হয়তো বা এটা বা অথবা এটা বা যে কোনো একটা অর্ডার ব্লক থেকে বা পিওয়াই জোন থেকে বা যে কোনো একটা ব্লগার্স থেকে বা ব্লক থেকে বা জোন থেকে মার্কেট রিজেকশন নিয়ে হয়তো বা ডাউনফল করবে, নয়তো প্রত্যেকটা অর্ডার ব্লক ট্র্যাপ করে মার্কেট ডিরেক্টলি গিয়ে কন্টিনিউয়াসলি গিয়ে চোখ তৈরি করে ফেলবে। তবে আই থিঙ্ক মার্কেট এখান থেকে চোখ তৈরি করে ফেলবে, কজ মার্কেট যখন এত হিউজ পরিমাণ একটা সেল হয়েছে এখান থেকে, সো মার্কেট একটু বাইয়ের দিকে যেতে পারে। সো আমি ফিউচার প্রেডিকশন করতে পারতেছি না। সো আশা করি মার্কেট এইখানে এই পজিশন পর্যন্ত যাবে, যাওয়ার পরে এইখান থেকে আমরা নিব। ওকে, আমি একটু বলে রাখি, মার্কেট এইখানে এই পজিশনে এসে মার্কেট এই জোন পর্যন্ত আসতে পারে। ওকে, মার্কেট এই জোন পর্যন্ত আসার প্রবাবিলিটি হাই। ওকে, মার্কেট এইখান থেকে এই পজিশন পর্যন্ত আসতে পারে। আসার পরে আমরা দেখব যে এইখানে আসলে মার্কেট রিসপেক্ট করতেছে কিনা, আমাদের কনফার্মেশনগুলো দিচ্ছে কিনা। যদি দেয় দেন আমরা ডাউন ট্রেন্ডের জন্য এন্ট্রি মডেল খুঁজবো, আর যদি না দেয় তাহলে এটা আমাদের আপের দিকে চলে যাবে, অর্থাৎ এই চোখ লেভেল তৈরি করবে। এখানে লোয়ার হাই আছে, লোয়ার হাই প্রাইসটাকে ব্রেক করে চোখ তৈরি করে ফেলবে। ওকে, সো এতটুকুই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা মার্কেটে কিভাবে অর্ডার ব্লক মার্ক করব, কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করব এবং কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড, প্রত্যেকটা জিনিস সব কিছু আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, সো আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্তই, এবং আমরা নেক্সট পার্টে শিখবো অর্ডার ফ্লো সম্পর্কে। ওকে, সো আশা করি সবাই ভালো মতো শিখবেন, নোট করবেন, প্র্যাকটিস করবেন, অ্যান্ড দেন মার্কেটের সাথে অ্যাপ্লাই করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।